শোনো, আজ কিন্তু আর ডাকতে পারবো না। সেই যে কাল এসেছিলাম, আজও এসেছি। এসো, খেয়ে নাও। বাবা আজকে তোমার জন্য নাড়ু পাঠিয়েছে। তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, শিগগিরই এসো। ভগবান বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করেছে মা। হরি বল, হরি বল। পাতা আসনে এসে বসেছে। আসনে বসে বলছে, ভক্ত আর ডাকতে হবে না। তোমার এক ডাক আমার কর্ণে পৌঁছে গেছে। আহা, কোনো ভক্ত যদি ডাকার মতো আমাকে একবার ডাকতে পারে, আর সেই ডাক যদি আমার কানে একবার পৌঁছে যায়, ভক্ত যদি কোনোদিন আমাকে ভুলেও যায়, আমি সেই ভক্তকে কখনো ভুলি না। হরি বল, হরি বল। এই দেখো আমি এসে গেছি। তুমি নাড়ু করেছো আমার জন্য, আমি করিনি, বাবা করেছে। ভগবান মনে মনে চিন্তা করছে, বাবাই করুক আর যেই করুক, আমার ভক্তের হাতের ছোঁয়া তো লেগে আছে। আমি তাতেই খুশি, তাতেই খুশি। আমি খেয়ে নাও। যেই না একটা নাড়ু মুখে দিয়েছে মা, পাশে রঘুনন্দন ভাবছে কালকের মতো দাঁড়িয়ে থাকবো, আর গোপীনাথ যদি আজকেও একটা একটা করে সব খেয়ে নেয়, আজ আমি আর তা হতে দেব না। আজ ও খাবে, আমিও খাবো। এই বলে একটা নাড়ু তুলে নিয়েছে, তুলে নিয়ে মুখে দিয়েছে। অর্ধেকটা খেয়েছে। আহা, অর্ধেকটা খাওয়ার পরে যখনই ভালো লেগেছে, বাকি অর্ধেক এঁঠো নাড়ুটা ভগবানের মুখের কাছে ধরেছে। নিতাই গৌর হরি, হরি বল, হরি বল। খেয়ে দেখো, কত সুন্দর। খেয়ে দেখো গোপীনাথ, আমার বাবা করেছে তোমার জন্য, কত সুস্বাদু, কত সুন্দর। খেয়ে দেখো। ভগবান নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদছে ভক্ত। আহা, কত ভালোবাসলে তবে নিজের মুখের এঁঠোটা আমার মুখে দিতে পারে। ভগবানের চোখে জল দেখে রঘুনন্দন বলছে, গোপীনাথ তুমি কাঁদছো? আমি এঁঠো নাড়ু দিয়েছি তাই? আচ্ছা, তোমাকে আর কাঁদতে হবে না। জানো তো, আমার ভালো লেগেছিল তাই দিচ্ছিলাম, আর দেব না আমি। ভগবান বললেন, না, আমি সেজন্য কাঁদছি না। হরি বল, হরি বল। আমি কাঁদছি কেন জানো? তুমি যদি তোমার এঁঠো নাড়ুটা আমাকে খাওয়াতে পারো, তবে কি আমি আমার এই প্রসাদী নাড়ু তোমায় খাওয়াতে পারি? বেশ, তুমি আমাকে খাওয়াও আর আমি তোমাকে খাওয়াই। ভক্ত তার এঁঠো নাড়ু ভগবানের মুখে দিচ্ছে, আর ভগবান তার প্রসাদী নাড়ু ভক্তের বদনে তুলে দিচ্ছে। নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর প্রেম, মধুর ভালোবাসা। হরি বল, হরি মুকুন্দ বল। দাস মন্দিরের পিছনে দেয়ালে কান পেতে অন্য কারোর কণ্ঠ শুনে চিৎকার করে উঠলেন, কে কে তুমি আমার মন্দিরে? মুষ্টাক হাতে যেই না দরজা খুলেছে, তার আগেই প্রভু হাতে অর্ধ নাড়ু নিয়ে বিগ্রে মিলিত হয়ে গেছে। হরি বল। ছুটে গিয়ে মুকুন্দ দাস সন্তানের চরণ তলে আছাড় খেয়ে পড়েছে। রঘুনন্দন, আমায় ক্ষমা করে দে বাবা, ক্ষমা করে দে। হরি বল, হরি বল।
আমি তোকে চিনতে পারিনি, তোকে ভুল বুঝেছি বাবা। এতদিন যার সেবা দিয়ে আমি দেখা পাইনি, তুই তাকে সেবা দিয়েছিস নিজে হাতে। আমি যাকে এতদিন পাথর বিগ্রহ ভেবেছি, তুই নিজের জন ভেবেছিস বলে তার দেখা পেলি বাবা। আমার বুকে আয়। বুকে জড়িয়ে ধরে কাঁদছে মুকুন্দ দাস আর বলছে, ওরে আয় আমার কোলে আয় বাবা। তোর মতো সন্তানকে কাছে পেয়ে আমার এই অযোগ্য দেহ আমি যোগ্য করি। এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে জড়ায়ে ধরে এতদিনের অযোগ্য দেহ যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি জড়াই ধরি। আমার মানব জন ধন্য করি। অযোগ্য দেহ যোগ্য করি। আমার মানবী জনমে ধন্য করি। অযোগ্য দেহ যোগ্য করি। আমার মানবী জনম ধন্য করি। তো ভক্ত সন্তানের জড়াইয়ে ধরে। তো ভক্ত সন্তানে জড়াই ধরি। মা, তাই শাস্ত্রে বললেন ভগবানকে পেতে গেলে ধন ঐশ্বর্য টাকা পয়সা বিষয় সম্পদ কিচ্ছু লাগে না, যদি ডাকার মতো কেউ একবার ডাকতে পারে। আজ গোবিন্দ ঘোষ যে ভুল করলো, একটা হরিতকি সঞ্চয় করে রেখে আজ প্রভুর হাতে দেওয়ার পর প্রভু বললেন, গোবিন্দ সেবা তো হলো হরিতকি, এবার চলো যাত্রা করি, আরও যেতে হবে। ভক্তগণকে নিয়ে প্রভু এসে পৌঁছালেন পূর্বস্থলী থেকে। কোথায় গেলেন? পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। 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 এটা কোথায় এলাম? অগ্রদ্বীপ। শোনো, আর কোথাও যাব না, এখানে সেবার ব্যবস্থা করো। যেই না বলেছে সেবার ব্যবস্থা করো, গোবিন্দ ঘোষ তাড়াতাড়ি সেবার আয়োজন করলেন। সেবাও হলো। মা, ও মা, গোবিন্দ ঘোষের ঘর কোথায়? আমার দিকে তাকান, আমার দিকে। যে চলে যাচ্ছে সেদিক তাকিয়ে লাভ নেই, যে যাচ্ছে তাকে যেতে দিতে হয়। গোবিন্দ সেবায় সবাই লাগতে পারে না, তাই না? যে যাচ্ছে তাকে যেতে দিন। আপনারা এদিক তাকান, কোনো না কোনো জায়গায় যদি মন যদি এত চঞ্চল থাকে তাহলে কিন্তু মূল বিষয় পাওয়া হবে না। এদিকে তাকান, এদিকে তাকান। কি করেছে মা? অগ্রদ্বীপে কিন্তু গোবিন্দ ঘোষের ঘর। অগ্রদ্বীপে গোবিন্দকে এবার ফেলে রেখে প্রভু চলে যাবেন। সেই জন্য বলছে, গোবিন্দ সেবার ব্যবস্থা করো। সেবার ব্যবস্থা যেই না হলো, সেবাও হলো। প্রভু আমার হাত বাড়ালেন। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। একটা মুখশুদ্ধি দাও না মোরে। একটা মুখশুদ্ধি দাও না মোরে। মুখশুদ্ধি দাও না মোরে। মুখশুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। ওইলা মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষের কাছে গোছানো আছে তোমার, আছে না? সে একেবারে ভাবে গদ গদ, আমি জানতাম এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও প্রভু, দাঁড়াও দাঁড়াও। যেই না বাহির করে প্রভুকে দিতে গেছে, গৌরহরি বললেন, দাঁড়াও গোবিন্দ, কাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম দিতে বিলম্ব হয়েছিল তোমার, হরিবল। আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে তুমি? ও দয়াময়,
আমি তো জানি তুমি আর চাইবে, তাই কাল দুটো হরি তোকে ভিক্ষা করি, একটা রেখেছিলাম, একটা তোমায় দিয়েছিলাম। কি প্রভু, আজকে তুমি যেই চেয়েছো সেই তো দিলাম, আমি ভালো করিনি? বাহ, হরি বল। চমৎকার। এতদিন আমার সঙ্গী হয়ে তুমি এই শিক্ষা পেয়েছ? গৌরহরি, আমি কি কোনো ভুল করেছি? না না, তুমি কেন ভুল করবে গোবিন্দ? ভুল করেছি আমি, তুমি ভুল করেছো? ও প্রভু, তুমি ভুল করেছো? হ্যাঁ, আমি ভুল করেছি। তুমি আবার কিসে ভুল করলে প্রভু? আমি ভুল করেছি তোমাকে আমার সঙ্গী করে। গৌরহরি, এ তুমি কি বলছো? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। ও দয়াময়, বলো না তুমি কি ভুল করেছো? আমাকে এমন কথা কেন বললে? ও দয়াময়, আমার কি কোনো ভুল হয়েছে? না না, তোমার কোনো ভুল হয়নি গো। শোনো গোবিন্দ, সন্ন্যাসীর নহে কবু সঞ্চয় বাসনা। যে আমার উপরে নির্ভরশীল হতে না পারে, আমি তার মুখ দর্শন করি না। তাই আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম। না না দয়াময়, তুমি এমন কথা বলো না। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। আমি মানছি আমি অপরাধ করেছি, আমি মানছি প্রভু, আমি সঞ্চয় করেছি, কিন্তু সে তো আমি তোমার জন্য করেছি প্রভু, আমি তো নিজের জন্য করিনি। শোনো গোবিন্দ, তুমি সর্বস্ব পরিত্যাগ করে আমার সঙ্গী হয়েছো ঠিকই, সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি। হরি বল। তুমি সঞ্চয়ী, আমি সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না। তাই আমি মনে করি আজ থেকে তোমার মুখ দর্শন করা আমার উচিত নয়। গৌরহরি, এমন কথা বলো না দয়াময়, এমন কথা বলো না। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছি। না না, আমি তোমায় ছাড়বো না। তুমি পতি পাবন হরি হে, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি তুমি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, কৃপাময় শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি। ঠাকুর তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি। দিবানিশি রয় আমি তোমার শরণে। প্রভু গো দিবানিশি রই আমি তোমার শরণে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে। গৌরী হে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। কৃপা করে দয়াল হরি গৌরী রাখো চরণে। গৌর হে, গৌর হে, গৌর হে, এ গৌর হে। গৌরহরি, একটু দাঁড়াও দয়াময়, একটু দাঁড়াও। হরি বল। একটা হরিতকি সঞ্চয়ের কারণে তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ প্রভু। আহা, আজ এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমিও তোমায় কথা দিচ্ছি, যাও। আমি চাই না তোমার সঙ্গী হতে, তবে যাওয়ার আগে তুমি শুনে যাও, আজ তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ, চলে যাও প্রভু। তবে এক পক্ষ কালের মধ্যে যদি আমি তোমায় মনে প্রাণে ভালোবেসে থাকি, আহা,
যদি দিবানিশি আমি তোমায় স্মরণ করে থাকি, ডেকে থাকি, এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। আমি চাই না তোমার সঙ্গী হতে তুমি চলে যাও। গোবিন্দ ঘোষকে ফেলে রেখে চলে গেল মা। ধোলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে গোবিন্দ। এক পক্ষ কাল হয় 15 দিনে। এদিকে পাড়াপড়শি দেখে চিনতে পেরেছি, মা এ তো আমাদের পাড়ার ছেলে রে, পথে বসে কাঁদছে। সবাই মিলেও তার হাত ধরে তার ঘরে পৌঁছে দিয়েছে। হরি বল। কিন্তু যে জন প্রভুর সঙ্গ লাভ করেছে, সঙ্গে থেকেছে, ঘুরেছে ফিরেছে, তার কি আর মায়ার সংসারে মন বসে মা? থাকতে পারছে না। 15 দিনে এক পক্ষ কাল, সারাদিন শুধু মুখে একই কথা, কৃষ্ণ হা গৌর, হা গৌর। আর মনে মনে বলে, প্রভু গো, সবাই বলে জগতে যার কেউ নেই তার ভগবান আছে। আজ তুমিই যখন আমাকে ত্যাগ করে দিয়েছো, তাহলে এই পৃথিবীতে আর কি নিয়ে বেঁচে থাকবো? হরি বল, হরি আর তো বল। কিছু নেই আমার। একদিন দুদিনই চলে যায়, যেতে যেতে আজ 13 দিন মা আর পারছে না থাকতে। পথপানে নয়ন দিতে 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 13 দিন হয়ে গেল। থাকতে না পেরে চললেন গঙ্গার জলে প্রাণ বিসর্জন করবে। মনে মনে স্থির করলেন, দয়াময়, তুমি যখন আমার জীবনে নেই, এ জগতে আমার আর কিচ্ছু চাই না। গঙ্গার জলে প্রাণ বিসর্জন করব, কিন্তু প্রভু তোমার নাম গাইতে গাইতে, কেউ জানুক বা না জানুক তুমি তো জানবে। তুমি ভুলে গেছো আমায়, কিন্তু আমি তোমায় ভুলিনি। যাচ্ছে মা। প্রভুর চরণ স্মরণ করতে করতে যাচ্ছে। এদিকে করুণাময় গৌর সুন্দর তখন রামকেলিতে। রামকেলিটা কোথায়? মালদায়। ওই রামকেলিতে প্রভু আমার একটা কোষ্ঠী পাথরে জলে ভাসিয়ে দিলেন। সেই পাথরটা ভাসতে 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 অগ্রদ্বীপের ঘাটে। আর এদিকে ভক্ত যাচ্ছে জলের ভিতরে, নামছে 1 পা 2 পা করে। যতবার নামছে ততবার পাথরটা এসে গায়ে লাগছে। আর বারবার গায়ে লাগছে বলে সেটাকে হাতে করে তুলে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। যেই না তীরে উঠেছে, সঙ্গে সঙ্গে দৈববাণী, গোবিন্দ নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও। শোনো গোবিন্দ, তুমি ঘরে ফিরে যাও। চারিদিকে দেখছে, কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু একটা দৈববাণী শুনছে, ঘরে ফিরে যাও গোবিন্দ। আর মরা হলো না বাবা। সেই দৈববাণী শুনে ঘরে চলে গেল মা। 13 দিন পার হলো, এলো 14 দিন। 14 দিন যখন হলো, করুণাময় গৌর সুন্দর আবার নাম করতে করতে ভক্তগণকে নিয়ে ওই অগ্রদ্বীপে এসে পৌঁছালো। ভক্তের ভক্তি যদি পরিপূর্ণ হয়, শুদ্ধ হয়, ভগবানের সাধ্য নেই দূরে থাকার, সামনে তো ধরা দিতেই হবে। গৌরহরি আবার এসে অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের ঘরের সামনে এসে ডাকছে, গোবিন্দ, গোবিন্দ। কে কে? এ তো প্রভুর কণ্ঠস্বর। তবে কি গৌরহরি এসেছে? যেই না দরজা খুলেছে, দেখছে বাইরে গৌরহরি। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে, দয়াময়। হরি বল, হরি বল। তুমি এসেছো প্রভু, তুমি এসেছো। অনেক কষ্ট পেয়েছি দয়াময়, আর চাই না, এত কষ্ট আর থাকতে পারবো না, সহ্য করতে পারছি না। প্রভু তুমি এসেছো, কথা দাও, আমায় ছেড়ে যাবে না। গৌরহরি বলছে, শান্ত হও, কথা দিলাম আমি যাব না তোমায় ছেড়ে কোথাও। কিন্তু গোবিন্দ, আমি আসবো তুমি জানতে তো, তাই না? না তো দয়াময়। কেন? আমার আসার আগমন বার্তা আমি তো অনেক আগেই পাঠিয়ে দিয়েছি। কই
আমাকে তো কেউ কিছু বলেনি। আচ্ছা গোবিন্দ, গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে, হ্যাঁ কিছু পেয়েছিলে? একটা পোড়া কাষ্ঠ। ওমা ভেবেছে এটা পোড়া কাঠ, কালো কষ্টি পাথর তো, ভেবেছে সামনে শ্মশান, হয়তো কোনো মরা পোড়ানো কালো কাঠ ভেসে এসেছে। বলছি গোবিন্দ, তুমি পোড়া কাষ্ঠ পেয়েছিলে? কোথায় সেটা? আবর্জনাতে ফেলে রেখে এসেছি দয়াময়, যাও শিগগিরই নিয়ে এসো। ছুটতে ছুটতে আবার গঙ্গার ঘাটে গিয়ে সেটাকে হাতে করে তুলে দেখছি, সর্বনাশ, এ তো কষ্টি পাথর। কৃষ্ণ কৃষ্ণ লেখা আছে কষ্টি পাথরে। প্রভুর কাছে এসে যেই না দেখিয়েছে, গৌরহরি বলছে, শোনো গোবিন্দ, এই ছিল আমার আগমন বার্তা, তুমি বুঝতে পারোনি। শোনো, এটা দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করব। এক বিগ্রহ তৈরি হলো, স্থাপন করে প্রভু নাম দিলেন গোপীনাথ। শোনো গোবিন্দ, এই যে বিগ্রহ তোমার ঘরে স্থাপন করলাম, এর নাম হলো গোপীনাথ। শোনো, প্রতিদিন ভিক্ষা করে যা পাবে পুরোটা সেবায় দিয়ে দেবে। আরো বলি শোনো, এই যে গোপীনাথ আর আমি, এই দুই দেহ একই দেহ। আমাদের আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাতে আর গোপীনাথ অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। কি বললেন মা? গোপীনাথ আর আমি একই অঙ্গ, তাকে সেবা দিলে আমি পাবো। আর শোনো গোবিন্দ, তোমার তো একা ঘর ভালো লাগবে না, তাই তুমি একটা বিবাহ করো। আমার এতদিন পর আবার সংসার দিচ্ছে, এত পরীক্ষার পরেও এখনো পরীক্ষা শেষ হয়নি, এবার সংসার দিচ্ছে, বলছে বিবাহ করো। বিবাহ করে দুইজনে গোপীনাথের সেবা দিও। আর এবার আমি যাই। দয়াময়, তুমি কোথায় যাবে? আমি, আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ওগো আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আহা নয়ন ভরে হেরব সদা, নয়ন ভরে আমার দুটি নয়ন ভরে, আমি নয়ন ভরে হেরব সদাই ওই মদন মোহনে। মন মানে না, যাব বৃন্দাবনে। ওগো আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। চলে গেলেন আমার গৌর সুন্দর। আর প্রতিদিন গোবিন্দ ঘোষ ভিক্ষা করে যা পায় দিনে 4 বার সেবা দেয়। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ আচ্ছা, তা দিনে 4 বার সেবা দেয় মা। এইবার কি হলো দেখুন, ওই যে প্রভু বলে গেলেন বিবাহ করো, যেই বলেছে বিবাহ করো, 1 বছর যেতে না যেতেই গোবিন্দ ঘোষ সুকন্যার সন্ধান পেয়ে বিবাহ করলেন। বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলেন। যেদিন থেকে ঘরে স্ত্রী এলো, সেদিন থেকে ভগবানের সেবা একবার কমে গেল। একবার কমে যাওয়ার পর হলো কতবার না 3 বার। 1 বছর যেতে না যেতে ছেলে একটা সন্তান হলো, পুত্র সন্তান। আর ছেলের নাম রাখলো ভগবানের নামে, ঘরে যে বিগ্রহ আছে তার নামে। তা ছেলের নাম কি?
আহা, ভগবানের নাম কি, মানে বিগ্রহের নাম কি? ছেলেরও নাম রেখেছে গোপীনাথ। নিজের স্ত্রীকে বলছে, মাধবী, শেষের দিনে সব যদি ভুলে যায়, নিজের সন্তানের নাম তো ভুলবো না, তাই ওর নাম ধরে ডাকলেও তো গোপীনাথের নামটা স্মরণ করা হবে। আর যদি সজ্ঞানে মরি তাহলে তো সবই স্মরণ করতে করতেই যাব। তাই বুদ্ধি করে ছেলের নাম রেখেছে গোপীনাথ। এখন আর রাখে কেউ ভগবানের নামে নাম রাখে? এখন সব কত দামি দামি নাম বেরিয়েছে, বিদেশি নাম, তাও দেশি চলে না, বিদেশি, জনি, রনি, বনি। হ্যাঁ, সব বিদেশি বিদেশি নাম, কত নাম, আবার পাপাই, কত ভালো ভালো নাম। তো ভগবানের নাম এখন আর চলে না, বলে ওসব ব্যাকডেটেড। সীতানাথ, নিতাই, গৌর, এসব কি আর চলে এখন? রনি, বনি, জনি। আরে শোনো, আরো নাম রাখে ওই বাংলা ছবি হিরোদের, প্রসেনজিৎ, চিরঞ্জিত, দেব, জিৎ, লালটু, পল্টু, এইসব নাম রাখে। তা মা দেখুন, নামের একটা মহিমা আছে। আপনি যদি নাম রাখেন ভগবানের নামে, তাতেও একটা ক্রিয়া আছে। যদি বলেন কি, তার প্রমাণ হচ্ছে অজামিল, যার কনিষ্ঠ ছেলের নাম ছিল নারায়ণ, যে সারা জীবন অপরাধমূলক কাজ করেছে, চুরি ডাকাতি করেছে অজামিল, কিন্তু অন্তিম সময়ে তার ছোট ছেলের নাম ধরে ডেকেছিল, নারায়ণ কাছে আয়, আর সেই ডাক শুনে বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলে গিয়েছিল। এখন বিষ্ণু লোক থেকে বিষ্ণুদূত পাঠিয়ে দিয়েছে, এসে দেখছে যমদূত দাঁড়িয়ে আছে। যমদূতকে বলছে, তোমরা কেন এসেছো? বলে, ওকে নিয়ে যাব। বলে, ও তো যেতে পারবে না, ওকে আমরা নিয়ে যাব। বলে, তা কেন হবে? সারা জীবন অন্যায় করেছে, ওর জমালয়ে যেতে হবে। বলে, না, হবে না। কেন জানো? দেখছো না কার নাম করছে? বলে, ও তো ছেলের নাম ধরে ডাকছে, ছেলের নাম নারায়ণ, তার নাম ধরে ডাকছে, সে তো ভগবানের নাম ধরে ডাকছে না। বলে, যার নাম ধরেই ডাকুক, যাকে উদ্দেশ্য করেই ডাকুক, মুখে নামটা তো সেই নারায়ণ। নিতাই গৌর হরি বল। তাই এক ডাকে, এক নামে বৈকুণ্ঠে তার স্থান হয়েছিল। তাই মাগো, বুঝে শুনে নাম রাখতে হয় সন্তানের নাম, তাতে তারও মঙ্গল, আপনারও মঙ্গল। এবার কি হয়েছে না, সন্তান আসার পর ভগবানের সেবা আরও একবার কমে গিয়ে হয়ে গেল দিনে 2 বার। এটা শুধুমাত্র গোবিন্দ ঘোষ নয়, আমাদের ঘরেও হয়। যখন কিছুই থাকে না, আমি একা থাকি, তখন ভগবান আর আমি, আর কেউ নেই। আর যখন একটা একটা করে সব আশা পূর্ণ করতে থাকে, তখন তাদের পিছনে ছুটতে গিয়ে ভগবানের দিনান্তে একবার সেবা দেওয়ার সময় হয়। অনেকের বাড়িতে তো সেই চিলে কোঠায় বা সিঁড়ির তলায় ভগবান আছে, তা সে ঝুলকালি হয়ে আছে, চিত্রপট খুলে গেছে, ছিঁড়ে গেছে, সেখানে নকুল দানা দিয়ে এসেছে। ওই যে দিয়ে এসেছে, সে 2 দিন পরে গিয়ে তার খোঁজ হয় যে নকুল দানা আর আছে কিনা। একদিন সেবা দিলেই 1 সপ্তাহ হয়ে যায়, এমনও ঘর আছে। ভগবানের জন্য আর কোনো জায়গা থাকে না মা সেই ঘরে। হ্যাঁ, তা এখন গোবিন্দ ঘোষের অবস্থা কি? 4 বারের জায়গায় 2 বার হয়ে গেছে। প্রভু দেখছে ভক্ত তো মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে গেছে, মায়া যেমন দিয়েছি তেমন মায়া কাটিয়ে নিতে হবে। তাই প্রভু কি করছে? সবার আগে কাটাচ্ছে। কাকে কাটাচ্ছে? ভিক্ষা করে এসে ডাকছে গোবিন্দ ঘোষ, নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী, ও মাধবী, শোনো, যা ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো, আমি গঙ্গায় স্নান করে আসি, আমি গোপীনাথের সেবা দেব। স্নান করে এসে দেখছে ঝোলাটা যেখানে রেখেছিল সেইখানে পড়ে আছে, রান্না হয়নি। রান্না হয়নি কেন? মাধবী গেল কোথায়? ডাকতে ডাকতে ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের ভিতরে গিয়ে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী উপুড় হয়ে পড়ে আছে। ছুটে গিয়ে যেই অঙ্গ স্পর্শ করেছে, দেখছে অসার দেহ, চিৎকার করে উঠেছে, গোপীনাথ, গোপীনাথ, তুমি কি করলে গোপীনাথ? আমার মাধবীকে তুমি কেড়ে নিলে কেন গোপীনাথ?
কি অপরাধ করেছে আমার মাধবী? তুমি ওকে কেন কেড়ে নিলে গোপীনাথ? হরিবল হরিবল। বলো তুমি কেন কেড়ে নিলে আমার মাধবীকে? কেন কেড়ে নিলে? চিৎকার করে কাঁদছে। হমা, আমরা বলি না আমার সংসার, আমার পুত্র, আমার কন্যা, আমার পিতা, আমার মাতা, আমার স্বামী, আমার ঘর, আমার ভাই, আমার বন্ধু। গোবিন্দ ঘোষ বলছে তুমি আমার মাধবীকে কেন কেড়ে নিলে? পাড়াপড়শি ছুটে এসে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলছে শান্ত হও, তোমার যদি হতো সে কোনোদিন তোমায় ছেড়ে যেত না। তোমার নয়, যে দিয়েছে সেই নিয়েছে। হরিবল হরিবল। তোমার সংসারে সন্তান আছে, তাকে নিয়ে তুমি সুখে থেকো। সবার কথা সান্ত্বনা পেয়ে নিজে হাতে তার স্ত্রী শেষকৃত্য করলেন, আর কিচ্ছু বললেন না। কিছুদিন পর ছেলের বয়স হলো 5 বছর। আর একটা 5 বছরের শিশু, সে কিন্তু মা বাবাকে চিনতে শেখে। ছোট্ট ছেলেটি প্রতিদিন বাবা ভিক্ষা করে ঘরে ফিরে আর বাবার কোলে বসে একই প্রশ্ন প্রতিদিন করে, বাবা সবার মা আছে, আমার মা কই? বাবা কি উত্তর দেবে? সন্তানকে বুকে জড়িয়ে ধরে শুধু সান্ত্বনা দেয়, আমি তো আছি, আমি থাকতে তোর কোনো চিন্তা নেই বাবা, আমি তোর কোনো কষ্ট কোনো দুঃখ রাখবো না, তুই চিন্তা করিস না। কিন্তু ছেলের একই প্রশ্ন, বাবা তুমি আমার দুঃখ কষ্ট রাখবে না ঠিক আছে, কিন্তু আমার মা কোথায়? সবার তো মা আছে। জানো বাবা, বন্ধুদের মায়েরা সন্তানকে কোলে করে ঘরে নিয়ে যায়, আদর করে, ভালোবাসে। আমার মা কোথায় বাবা? সে তো আমায় কোলেও করে না, আদরও করে না। কোথায় আমার মা? সহ্য করতে না পেরে বলে ফেললেন, তুই মায়ের কথা জানতে চাস? তবে যা, মন্দিরে যে দাঁড়িয়ে আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়, যা। পরের দিন বাবা যেই না গঙ্গায় স্নান করতে চলে গেছে, সেই সুযোগে 1 পা 2 পা করে ঠাকুর ঘরে ঢুকেছে। বিগ্রহ গোপীনাথের সামনে বসে করজোড়ে পুত্র গোপীনাথ বলছে, গোপীনাথ আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়? বলো না গোপীনাথ আমার মা কোথায়? আমার মা তো আমায় আদর করে না, ভালোবাসে না। ও গোপীনাথ তুমি বলো না মা কোথায়? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলে দাও